নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। শ্রীভূমিতে বিজেপির আক্রোশ পদযাত্রায় জনসমুদ্র। বেঙ্গালুরুতে দেওয়াল ধসে সোনাইয়ের যুবক সহ 7 জনের মৃত্যু। শিলচরে শ্রমিক কর্মচারী যৌথ মঞ্চের ডাকে মে দিবস পালিত। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকেলে গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ, কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকেলে পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। মহিলা সংরক্ষণ বিল নিয়ে উত্তাল শ্রীভূমি। জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে এক বিশাল প্রতিবাদী পদযাত্রা শহর পরিক্রমা করে কয়েকশো মহিলার দৃপ্ত পদচারণায় কার্যত স্তব্ধ হয়ে যায় রাজপথ। বিজেপি নেতৃত্বের দাবি, কংগ্রেস পরিকল্পিতভাবে মহিলা সংরক্ষণ বিলে বাধা দিয়ে নারীর অগ্রগতির পথ রুদ্ধ করছে। এই প্রতিবাদে মিশন রঞ্জন দাস, শিপ্রা গুণ ও সাথী কুড়িদের নেতৃত্বে বিজেপি কর্মীরা রাজপথে নামেন। ব্যবস্থা নিয়েছে এই সরকার, মহিলাদের সম্মান দেওয়ার ব্যবস্থা নিয়েছে বিভিন্নভাবে। আজকে রেশন কার্ডের মাধ্যমে হোক, আজকে অরুণোদয়ের মাধ্যমে হোক, আজকে মহিলাদের আত্মনির্ভর করার ব্যবস্থা এই সরকার নিয়েছে। কিন্তু বিরোধীরা এই সরকারের বিরোধিতা নিয়েছে। তাই মহিলারা এই বিরোধীদের ধিক্কার জানায়, আমরা ঘৃণা জানাই। ওদের বিরুদ্ধে আজকে আমরা মিছিলের মাধ্যমে আমাদের এই বিল যাতে পাস করে, আজকে ডিলিমিটেশনের মাধ্যমে মহিলাদের 33% রিজার্ভেশনের ব্যবস্থা হোক, তার পক্ষে আজকে আমরা এই মিছিলের মাধ্যমে সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাই। নরেন্দ্র মোদী সরকার মহিলাদের জন্য যে সম্মান প্রদর্শন করেছেন তার জন্য ওনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং বিরোধীদের আজকে আমরা এই মিছিলের মাধ্যমে ধিক্কার জানাই। দিনে 50% মহিলা সংরক্ষণ আছে। পৌরসভায়ও পৌরসভা বা পৌর নিগমে একইভাবে মানে পুরা অর্ধেক মহিলা সংরক্ষণ আছে। কিন্তু লোকসভা বিধানসভা করতে আপত্তি কোথায়? এরা মুখে বলে যে আমরাও চাই মহিলা সংরক্ষণ। আজকে যদি দেখা যায় যে 2023 সালে এই বিল পাশ করার সময় তাদের কি কথা ছিল, তাদের কি ফুলঝুরি মুখ দিয়ে বেরিয়েছিল যে মহিলা সংরক্ষণ লাগে। আজকে যখন এটার সামান্য পরিবর্তন করে আসন সংখ্যা বাড়িয়ে করার চেষ্টা করা হয়েছে, তখন তারা আপত্তি দিচ্ছে এবং এরা একটা রোগে ভুগছে। এরা দিনে রাত্রে বিজেপির ভূত দেখছে, যেটার মাধ্যমে হয়তো ভারতীয় জনতা পার্টির চ্যাম্পিয়ন হয়ে যাবে। বিরোধী দলগুলো তারাও চ্যাম্পিয়ন হতে পারত। তারা বলতে পারতো এই যে সংরক্ষণ বিল যেটা পাশ হয়েছে এটাতে আমরাও যোগ দিয়েছি, কিন্তু তারা না করে উল্টাটা করছে। এবং আমি বলবো যে তারা এই বিলের বিরোধিতা করে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন তারা হয়েছে। মহিলা বেঙ্গালুরুর শিবাজীনগরে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন সোনাইয়ের যুবক আক্তার হোসেন লস্কর। গত বুধবার প্রবল ঝড় বৃষ্টির সময় একটি হাসপাতালে পুরনো সীমানা দেওয়াল ধসে পড়লে আক্তার সহ মোট 7 জন পথচারীর মৃত্যু হয়। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ বিমানে আক্তারের মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। বৃষ্টি মাথায় নিয়ে আজ শিলচরে শ্রমিক কর্মচারী যৌথ মঞ্চের ডাকে পালিত হল মহান মে দিবস। শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পতাকা উত্তোলন ও মাল্যদানের পর এক বিশাল মিছিল শহর পরিক্রমা করে শ্রমিক স্বার্থবিরোধী নীতি বাতিলের দাবিতে এদিন সরব হন হায়াদের হোসেন চৌধুরী, দেবদত্ত বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রয়াত নেতা রফিক আহমেদকেও এদিন বিশেষভাবে স্মরণ করা হয়। শ্রমিক তথা শ্রমজীবী মানুষকে
শোষণ করার এক ব্যবস্থা মাত্র। সেই অবাঞ্ছিত অমানবিক ব্যবস্থার মধ্যে থেকে শুধুমাত্র কিছু অধিকার আদায়ের মধ্যেই নিজেদের সংগ্রামকে সীমাবদ্ধ না রেখে এই ব্যবস্থাকে সমূলে উৎপাটন করে তার জায়গায় শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করাই হলো শ্রমিক আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য। এই লক্ষ্যে পথ চলার সংগ্রামে মে দিবস হলো প্রেরণার উৎস এবং নতুন করে শপথ গ্রহণের দিন। আজকের এই সমাবেশ কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে ইসরায়েলি জিওনিস্ট ফ্যাসিস্ট সরকার ও তার মিত্র আমেরিকান সাম্রাজ্যবাদী ট্রাম্প সরকারকে, যারা গত প্রায় 1.5 বছর ধরে প্যালেস্তাইনের গাজা এবং ওয়েস্ট ব্যাংকে নির্বিচারে গোলাবর্ষণ করে হাজার হাজার নিরপরাধ নারী, শিশু ও নাগরিককে হত্যা করে চলেছে এবং গত প্রায় 2 মাস ধরে। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। আল্লাহর ঘরের মেহমান হওয়ার আকাঙ্ক্ষা কি আপনার হৃদয়ে? আল মদিনা ট্যুরিজম নিয়ে এলো এবারও বিশেষ ওমরা প্যাকেজ। 20 দিনের এই বিশেষ প্যাকেজে থাকছে উন্নত থাকা খাওয়া সহ আধুনিক সব সুযোগ সুবিধা। এই যাত্রার সময় ধার্য করা হয়েছে আগামী সেপ্টেম্বরের শেষ ভাগে। বিশেষ অফার, আগামী 30 মের মধ্যে বুকিং করলে এই প্যাকেজ পাচ্ছেন মাত্র 1 লক্ষ টাকায়। তবে 30 মের পরে বুকিং করলে প্যাকেজ রেট হবে 1,20,000 টাকা। আমাদের ঠিকানা শিলচর রংপুর পার্ট 1, নতুন দয়াপুর ঈদগাহ মসজিদের উল্টো দিকে। আমাদের আরেকটি অফিস রয়েছে গোবিন্দপুর বাজারে। বিস্তারিত জানতে এবং আল মদিনা ট্যুরিজমের অন্যান্য ওমরা প্যাকেজ সম্পর্কে বুঝতে আজই যোগাযোগ করুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। শিলচরের রবীন্দ্র সরণির আনন্দমার্গ আশ্রমে আজ শ্রী শ্রী আনন্দমূর্তিজির 105তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালিত হল। সকাল থেকেই আশ্রমে শ্রদ্ধা ও ধর্মীয় আবহ বিরাজ করে আনন্দমার্গের সম্পাদক আচার্য অমৃত শিবানন্দ অবধূত সহ অন্যান্য ভক্তরা শ্রী প্রভাত রঞ্জন সরকারের জীবন ও দর্শনের কথা স্মরণ করে। এদিন অষ্টাঙ্গিক যোগসাধনা, নৈতিক জীবন ও বিশ্বকল্যাণমূলক চিন্তাধারার উপর গুরুত্ব আরোপ করা হয়। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আজকের এই বিশেষ দিনে আনন্দ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা তিথিতে 1921 সালে আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা তথা প্রণেতা শ্রী শ্রী আনন্দমূর্তিজি 1921 সালের আজকের দিনে বিহারের জামালপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি আবিশ্বে যাকে শ্রী শ্রী আনন্দমূর্তিজি নামে পরিচিত, তার অবদান বলতে গেলে তিনি 105তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও আমাদের এই শিলচর ডায়াসিস এটা এর পরিচালনায় আছেন। আজকের এই দিনটি সারা বিশ্বে ঠিক এইভাবেই আনন্দমার্গীরা উদযাপন করে থাকেন। সারা ভারতবর্ষে তথা বহির্দেশে বহির্বিশ্বেও আনন্দ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। মূলত শ্রী শ্রী আনন্দমূর্তিজি একজন ধর্মগুরু হিসাবে আজকের দিনে নিজেকে প্রকাশ করেছিলেন। তার অবদান।
লোকসভায় নারী শক্তি বিলের বিরোধিতায় প্রতিবাদে উত্তাল হয়ে উঠল সোনাই শহর। বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত জন আক্রোশ মহিলা পদযাত্রা শহর পরিক্রমা করে বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা জানায়। মহিলাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃবৃন্দ। জন আক্রোশ পদযাত্রা, এই পদযাত্রা আপনারা জানেন যে এই এপ্রিল মাসে 17-18 পার্লামেন্টে যে বিল, মহিলা বিল 33% পাস হওয়ার কথা ছিল, যেভাবে বিরোধীরা বিরোধ করেছে, তাই ভারতবর্ষের মহিলারাকে যেভাবে ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকার, নরেন্দ্র মোদীজি সরকার যেভাবে মহিলাদেরকে সম্মান দিচ্ছেন, যেভাবে রাজনীতিক ক্ষেত্রে হোক বা উন্নয়নের ক্ষেত্রে হোক বা কর্মস্থানের ক্ষেত্রে হোক মহিলার জন্য বিল পাস করার যে ক্ষেত্র আমরা ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী যে হাতে নিয়েছিলেন, এটার বিরোধ করেছে যে বিরোধী দল কংগ্রেস, আরজেডি, সিপিএম যারাই বিরোধ করেছে। আমরা ধিক্কার জানাই যেভাবে বিলকে, যেভাবে সরকার মহিলাদেরকে, ভারতবর্ষের মহিলাদেরকে যেভাবে সম্মান দিচ্ছে, সেই সম্মানকে ওরা বিরোধিতা করছে। আজকের দিনে ভারতবর্ষের মহিলারা, সোনাইর মহিলারা, ওনারা এই বিলের জন্য ওনারা পদযাত্রা করছেন, আক্রোশ পদযাত্রা করছেন। এই বিল যতক্ষণ পাস হবে না, আস্থা ভারতবর্ষে, আসামে প্রত্যেকটা মণ্ডলে, প্রত্যেকটা সমষ্টিতে এই মহিলারা প্রতিবাদ চলবে। আজকে আমরা মহিলা মোর্চার মহিলা যারা দিদিরা সবাই মিলে আজকে আমরা বিজেপি কার্যালয় থেকে পৌরসভা অফিস হয়ে মঞ্চের সামনে এসে আমরা সবাই একত্রিত হয়েছি। কেননা 16-17 তারিখ যেটা মহিলা আরক্ষণ বিল সংসদে যেটা পাশ হওয়ার কথা ছিল, বিরোধী নেতারা বিরোধিতা করে এটা বন্ধ করে দিয়েছে। আমরা যারা নেতারা এটা বিরোধিতা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। কংগ্রেসের রাহুল গান্ধী, তাদেরকে ধিক্কার জানাই। সোনিয়া গান্ধী 16 এপ্রিল বা 16-17 এপ্রিল আমাদের সংসদে বিরোধীরা যেভাবে আমাদের বিল, মহিলাদের বিল যেভাবে পাস করার সময় তো করতে দেয়নি, এই জন্য আমরা এই আন্দোলন চালাচ্ছি। কারণ যেভাবে বিরোধী তারা আমাদের বিল পাস করতে দেয়নি, কারণ আমরা আগামীতে মহিলারা এগিয়ে যেতে চাই, কিন্তু মহিলাদেরকে এগিয়ে যেতে দিচ্ছেন না বিরোধীরা। এর জন্য আমরা সব মহিলারা রাস্তায়, সব মহিলারা নেমে এসেছি। কারণ আমাদের এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শ্রীভূমিতে বিজেপির আক্রোশ পদযাত্রায় জনসমুদ্র। বেঙ্গালুরুতে দেওয়াল ধসে সোনাইয়ের যুবক সহ 7 জনের মৃত্যু। শিলচরে শ্রমিক কর্মচারী যৌথ মঞ্চের ডাকে মে দিবস পালিত। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।